একদিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে ডেকে বললেন, হে ফাতিমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার আগেই জান্নাতে যাবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি হলাম জান্নাতের সর্দারিনী, তাহলে কেমন করে কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে? আব্বাজান, দয়া করে সেই কাঠুরিয়ার বাড়ির ঠিকানা বলুন, আমি তার সঙ্গে দেখা করতে যাব, যাতে আমি দেখে আসতে পারি কাঠুরিয়ার স্ত্রী কি আমল করে। তখন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা, আজকে তুমি বাড়ি চলে যাও, অন্য একদিন আমি তোমাকে বলে দেব এবং কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিব। তারপর ফাতিমা বাড়ি চলে গেল। এরপরে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে ফাতিমা বেশ অসুস্থ হয়ে পড়লেন। একই তো তিনি অসুস্থ, আবার তার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। হযরত আলীর কাছে কোনো অর্থ ছিল না যার দ্বারা তিনি খাবার কিনে নিয়ে আসতে পারে। তাই মা ফাতেমা হযরত আলীকে বললেন, প্রিয় স্বামী, এই কাপড়টি বাজারে নিয়ে যান এবং বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসুন। আপনার হয়তো মনে থাকবে, এই কাপড়টি দয়াল নবীজি আপনার আর আমার বিয়ের সময় দিয়েছিল। আমার মন চাচ্ছে না কাপড়টা বিক্রি করতে, কিন্তু আর কিছুই করার নেই, যেহেতু আমাদের ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নেই। তারপর হযরত আলী সেই কাপড়টি নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে গেলেন। কাপড়টি অনেককে দেখালেন, কিন্তু কাপড়টি পূর্ণ হওয়ায় কেউ কেনার জন্য আগ্রহ প্রকাশ করছিল না। তখন হযরত আলী চিন্তিত হয়ে পড়লেন। তাই তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, কাপড়টি পূর্ণ হয়ে গেছে, তাই কেউ কেনার জন্য আগ্রহ প্রকাশ করতেছে না। আমি যদি এখন খাবার ছাড়া বাসায় যাই, তাহলে নবীজির মেয়ে ফাতিমা ও নবীজির নাতিদ্বয় হাসান ও হুসাইন আজকেও না খেয়ে থাকবে। হে আল্লাহ, আমাকে একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। তিনি এই দোয়া করে আল্লাহ পাক একজন ক্রেতার ব্যবস্থা করে দিল। তারপর একজন ক্রেতা আসলো এবং বলল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? তখন আলী বললেন, জি, আমি এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে এসেছি। ক্রেতা বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি কাপড়টি বিক্রি করবে? কাপড়টি অনেক পূর্ণ হয়। হযরত আলী বললেন, জনাব, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেমন দাম দেবেন আমি তেমনই নিব। তখন ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে চাই, তুমি কি রাজি আছো? তখন আলী খুশির সাথে বললেন, জনাব, আপনি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি কিনতে পারেন। ক্রেতা তাকে 6 দিরহাম দিলে কাপড়টি তিনি ক্রেতার কাছে হস্তান্তর করলেন। এদিকে আল্লাহর একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেশতাকে বলল, নবীজির সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। তখন অন্য আরেক দল ফেরেশতা বলল, নবীজির সাহাবীরা দানশীল ঠিক আছে, যদি তাদের হাতে কিছু থাকে তবে তারা সুখে দুঃখে দান করে, হাতে কিছু না থাকলে তারা দান করে না। তখন আল্লাহ পাক বললেন, হে ফেরেশতাগণ, তোমরা ঝগড়া করো না, বিষয়টি পরীক্ষা করার জন্য তোমরা আলীর কাছে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, তোমরা 6 দিরহাম তার কাছ থেকে চেয়ে দেখো, আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। ফেরেশতাগণ আল্লাহ পাকের নির্দেশ পেয়ে একজন ফেরেশতা হযরত আলীর কাছে ফকির বেশে আগমন করলেন। আলী যখন 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন, তখন ফকির বেশে ফেরেশতা বলল, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। না খেয়ে থাকার কারণে আমার শরীরে কোনো প্রকার শক্তি নেই। যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে সেগুলি আমাকে দান করো, যাতে সে অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন হযরত আলী আল্লাহ পাকের কাছে বললেন, হে আল্লাহ, আমার স্ত্রী পুত্রগণ 3 দিন ধরে না খেয়ে আছে, আবার আমার সামনে এক ভিক্ষুক খাবার কেনার জন্য অর্থ চাচ্ছে, এখন আমি কি করব? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই মুদ্রাগুলো ভিক্ষুককেই দিয়ে যাবে। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, তিনি নিশ্চয়ই আমার জন্য কোনো উত্তম ব্যবস্থা করে দিবেন। এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে হযরত আলীর সামনের দিকে এগোতে লাগলেন। পথিমধ্যে একজন ব্যক্তি হযরত আলীর সামনে একটি লাল ঘোড়া নিয়ে আসলো। তখন ব্যক্তিটি হযরত আলীকে বলল, হে আলী,
আপনি কি এই লাল ঘোড়াটি আমার কাছ থেকে কিনতে চাচ্ছেন? তখন হযরত আলী বললেন, ভাই আমার কাছে কোনো অর্থ নেই, তাই আমি আপনার ঘোড়াটি কিনতে পারছি না। তখন লোকটি বলল, হে আলী, এই ঘোড়াটি আমি আপনার কাছে বাকিতে বিক্রি করব। আপনি ঘোড়া দিয়ে ব্যবসা করবেন, অতঃপর লাভ হলে তখন আমার মূল্য পরিশোধ করবেন। তখন হযরত আলী চিন্তা করলেন যে যেহেতু বাকিতে বিক্রি করতে চাচ্ছেন, তাহলে ঘোড়াটি কিনে নেই। হযরত আলী বললেন, আপনি এই ঘোড়ার মূল্য কত চাচ্ছেন? তখন সেই ব্যক্তিটি বললেন, আমি 100 দিরহাম এর বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। তখন হযরত আলী সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কেড়ে নিল এবং আবার সেটি বিক্রি করার জন্য বাজারে গেল। তখন তিনি ঘোড়াটি বাজারে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি এগিয়ে এসে বললেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? তখন আলী বললেন, ভাই, এই ঘোড়াটি বিক্রি করার জন্যই তো বাজারে এসেছি। সেই ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী তখন নিজের থেকে দাম বললেন না এবং বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন? তখন লোকটি বললেন, আমি 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে চাই। আলী মনে মনে চিন্তা করলেন, ঘোড়াটিকে আমি তো 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর এই ব্যক্তির কাছে যদি 160 দিরহামে বিক্রি করি তাহলে আমার 60 দিরহাম লাভ হচ্ছে। তখন তিনি ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে বিক্রি করলেন এবং 100 দিরহাম ঘোড়াটির প্রকৃত মালিককে দিয়ে দিলেন। আলী আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছিল, অতঃপর আল্লাহ পাক তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দিলেন। 60 দিরহাম দিয়ে তিনি বিপুল পরিমাণে খাবার কিনে নিয়ে বাসায় রওনা করলেন। যখন ফাতিমা দেখলেন যে অনেকগুলো খাবার, তখন তিনি হযরত আলীকে জিজ্ঞাসা করলেন এবং বললেন, আমার দেয়া সেই কাপড়ের মূল্য দিয়ে এত খাবার কেনা সম্ভব নয়, তো আপনি কিভাবে এতগুলো খাবার কিনলেন? আগে আমাকে ঘটনাটি বলবেন, তারপরে ঘরে প্রবেশ করবেন। তখন আলী বললেন, ফাতেমা, আগে ঘরে প্রবেশ করি, তারপর বিষয়টি খুলে বলতেছি। কিন্তু ফাতেমা বললেন, আগে আমাকে বলতেই হবে, তারপর আপনি ঘরে প্রবেশ করবেন, সমস্যা নেই। তখন হযরত আলী বললেন, ফাতেমা, তুমি তো জানো তোমার স্বামী কোনোদিন অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি সেটা একটি বৈধ পন্থা ছিল। হযরত আলী ও ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পরে দয়াল নবীজি ফাতেমাকে দরবারে ডাকলেন আর বললেন, হে ফাতেমা, তুমি যে কাটুরের স্ত্রীর বাড়ির ঠিকানা জানতে চেয়েছো সেটা তুমি এখন জেনে নাও। তখন ফাতেমা বললেন, জি আব্বাজান, আমাকে দয়া করে সেই কাটুরের স্ত্রীর বাড়ির ঠিকানা বলে দিন, আমি তো অধীর আগ্রহে সেটা জানতে চাই। আব্বাজান, দয়া করে আমাকে এখনই বলে দিন। তখন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, অমুক জঙ্গলে তারা ঘর বানিয়ে নির্জনে বসবাস করে। ঠিকানা পাওয়া মাত্র মা ফাতেমা কাটুরিয়ার বাড়ির দিকে রওনা করলেন। যখন তার বাড়ির সামনে গেলেন তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলতেছি, আমি কি ভিতরে আসতে পারি? তখন ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী বললেন, আমি অনেক ভাগ্যবতী যে নবীর মেয়ে আমার বাড়িতে আগমন করেছেন। কাটুরিয়ার স্ত্রী বললেন, হে মা ফাতিমা, আপনি বলেন কি জন্য আমার বাড়িতে আগমন করেছেন?